এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন কি খোয়াই হাট। হাট তোমার মুখে লাইটটা দেবো, দাঁড়াও। সোনাঝুরির হাট, রাইট। আমার মুখে লাইট ফেলছে। আমরা যাচ্ছি, আমরা গাড়িতে যাচ্ছি। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা থেকে হাটটা খুব বেশি ডিস্টেন্স নয়, কাজে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর রাস্তাটা এত সুন্দর, দেখো আলো ছায়া, মানে রোদ ছায়া মেশানো, দুদিকে সুন্দর জঙ্গল গাছ, রাস্তাটা অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে, হাওয়া দিচ্ছে। দেখো আমরা প্রায় এসে গেছি। এখানে জঙ্গলের ভেতরেই কার পার্কিং এর জায়গা আছে বিনামূল্যে, আর সুন্দর মনোরম পরিবেশের মধ্যে হাটটা একদম গ্রাম্য পরিবেশ। হাটে আমি পৌঁছে গেছি। হাটটা বিরাট এলাকা নিয়ে, এখন হাটটা 3 ভাগে ভাগ হয়ে গিয়ে 3টে স্টেপে হাট বসে, অনেকটা জায়গা নিয়ে, শুধুমাত্র টুরিস্টদের জন্য। আমি প্রত্যেক বছরই শান্তিনিকেতনে আসি। এখানে এই কুর্তিগুলো দেখছি খুব সস্তা, কিন্তু 150, 200, 250-র মধ্যে খুব ভালো ভালো কুর্তি। মানে এমন একটা মাটির গন্ধ এই হাটটাতে না, মানে মন ভরে যাবে। এইভাবে শপিং করতে ভীষণ ভালোবাসি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখো কত জুয়েলারি কালেকশন, এত জুয়েলারি কালেকশন আমার মনে হয় কলকাতায় এক জায়গায় বসে এত জুয়েলারি কালেকশন আমি পাই না। এত সুন্দর সুন্দর এরা হাতে বানাচ্ছে। দুশো এইগুলো, এটা কি দাম বলছে? না কি বলছেন? আমি সাইজটা না পেলে দাম বলে দেবো। এই যে আপনার সাইজ গোল গোল বাবা শাশুড়িটা বৌমা চেনেন না। এই হাটে গেলাম, বাজারে গেলাম, বলিয়ে নিন আপনি আছে নাকি আবার জিজ্ঞেস করতে আমার ভালো সূর্যের আলো যতটুকুনি থাকে সেইটুকু সময়ের মধ্যেই হাটটা বসে। কোনো রকম ইলেকট্রিক্যাল লাইট এখানে নেই বা অন্য কোনো রকমের লাইটের ব্যবস্থা এখানে নেই। শুধুমাত্র সূর্যের আলো যতটুকুনি থাকে সেই সময়ের মধ্যেই হাটে কেনা বেচা হয়। দেখো এখানে রবীন্দ্রনাথের ফটো আর ব্যাগ, তো শান্তিনিকেতনী ব্যাগ তো বিখ্যাত, শান্তিনিকেতনের ব্যাগ সবাই আমরা জানি। তো দেখো সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, প্রচুর জিনিস, প্রচুর। আর সব থেকে কি একটা বেশ মাটির গন্ধ, একটা বেশ মানে খুব ভালো লাগে মনটা এখানে এলে। এই চুড়িগুলো বেশ ভালো। আর দেখো এই হারগুলো আবার অন্যরকম, এগুলো একটুখানি সুতো বা উল দিয়ে বানানো হার। এই হাটে প্রচুর জিনিস, প্রচুর মন ভালো করে দেওয়া, মন পছন্দের মতন অনেক আইটেম। আর সমস্ত জিনিসগুলো একদম ইউনিক, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে এক একটা জিনিস সত্যি মানে দেখার মতন এবং পছন্দ করে কেনার মতন।
300 টাকা। এই তো নিন না 200 টাকা, এগুলো 300 টাকা, তার পাশেটা 300 টাকা, এগুলো 300 টাকা। যা কাপড় কাটা এইটা এই যে নিন না 150 টাকা। এটাই গোটা হাটে পাবে, এটা 1 পিস, এটা 300 টাকা। হ্যাঁ হ্যাঁ, ফ্রক আছে। ওই দাও তো, ওই যে দেখতে কেন গোল গোল ওই যে চারটা দাও দাও। দাম আছে 400 টাকা। আবার সাড়ে হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো মলমলে নিচ্ছেন আপনি, যা কাপড় নেবেন তাই। এই কালার আছে, ওই মলমলের না, দিদির কাছে আমি 400 টাকা মলমল। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা ভালো। এটা মারবো দাদা, আমি নিশ্চয়ই না না নেবো না, আপনি ভেবেন না আমি টাকাটা নিয়ে নেবো। না না, মলমলের জিনিস 300 টাকা দিলে আমার দোকানটায় থাকবে। কারণ স্যার আমি দেবো, আমি দেবো। তুমি কত পারবে বলো? কোনটা? ওগুলো 350 টাকার নিচে আসবে। এইখানে দেখ, এগুলো কলার দেওয়া ফ্রক। দাম বলো, দাম বলতে থাকো। এটা ভালো লাগছে না, অন্য দেখাও। নাচছে ওখানে, নাচছে কাপড়ে। কত কত দেবো? 320 টাকা দিন। হ্যাঁ বললো তো। আর কোনো কথা বড় সাইজ। এইগুলো গামছা 300, দেখতে ভালো। এটা দই না রাবড়ি? আর এটা দই দেখা যাবে, আমি দই খাবো। এই যে দই, অমল দই হলো দই, অমলের দই। এটা অমল। এটা দই। এই যে মিস্টার অমল। না না লাল রুমাল কেন? না না লাল না। এগুলো কি জিনিস? এগুলো কি জিনিস? এগুলো দাম 2400 টাকা। এগুলো এই যে যেটা খুলেছে কত? এই যে দই, আপনি দই, আপনি দই, আপনি দই। দই, আপনি দই, আপনি দই। দই, দই, আপনি দই। দিয়ে দিচ্ছি, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। দই, আপনি দই, আপনি দই। দেখো এইরকম ধরনের শাড়ি, হ্যান্ডলুম, লিনেন, খেস, কলমকারি, খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে। এই শাড়িটা এই 700-800 টাকার মধ্যে দাম। একটু বার্গেন করাও যায়, বার্গেন করেই ঠিকঠাক ভাবে কিনতে পারলে 500-700 টাকার মধ্যেই পাওয়া যায়। আমি যা শাড়ি কিনেছি তোমাদেরকে তো দেখিয়েছি, না দেখে থাকলে দেখে নিও, সেখানে আমি দামও বলেছি কোন শাড়িটার কত দাম। এই কালো শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে।
150-200 টাকা থেকে শুরু করে মানে 500-600 700-800 বিভিন্ন রেঞ্জের শাড়ি এখানে পাওয়া যায়। তবে খুব বেশি হাই রেঞ্জের শাড়ি নেই, ভীষণ পছন্দসই ট্রেন্ডি ভীষণ ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে এবং সব থেকে সুবিধে তুমি এখান থেকে শাড়ি কিনে সঙ্গে সঙ্গে পাশে কোনো জুয়েলারির ওই যে বানাচ্ছে ওরা বসে বসে বিডসের জুয়েলারি, কাঠের বিডস, তারপরে তোমার এমনি মতি বিডস, নানান রকম ফলকে বিডস বানিয়ে, নারকোলের খোলার গয়না, আমি তো কয়েকটা কিনেছি তোমাদেরকে দেখিয়েছি আগেও, সেগুলো তোমরা ম্যাচিং করে ওদের দিয়ে বানিয়ে নিতে পারবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে আমরা ফিরে এসেছিলাম, তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট দিয়েছি জিম্মাকে, পিনাট বাটার আর ব্রেড আর একটুখানি সালামি ছিল, সেটাই ফ্রাই করে দিয়ে দিয়েছি। তো আমাদের আজকে ব্রেকফাস্টে বেশি কিছু হবে না, সুমি অফিস যাবে, তাই পিনাট বাটার আর ব্রেড দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারতে হবে, কারণ বাজার দোকান বেশি কিছু নেই, বাজার দোকান করতে হবে। আর এটা হচ্ছে দিশানো পিনাট বাটার, হেলদি টেস্টি ক্রাঞ্চি, তার সাথে একটা করে ডিমের পোচ। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো চলো আজকে লাঞ্চে বানাবো এই যে রুটি বানাবো আর ফুলকপি আলু ভাজা। আমি আর জিম্মা খাবো, বেশি কিছুই তামঝাম করব না। আর সেটা আমি বানাচ্ছি এগারোর হানিকম কড়াইটাতে, এই হানিকম কড়াইটাতেই বানিয়ে নিচ্ছি। ভাজাভুজিও খুব ভালো হয় এটাতে। গরম গরম ফুলকপি আলু ভাজা, তার সাথে একটা কাঁচা লঙ্কা ভাজা, সেই দিয়ে রুটি খেতে মানে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? দেখো জিম্মা আমাকে হেল্প করছে, রুটি বেলে দিচ্ছে, আমি সেই জন্য রুটিটা বানাচ্ছি। দুষ্টুমি করো না ওমা, আবার চলে না। সাদা কেন রুটিগুলো? ওই একটু ময়দা মিশিয়েছি। আর এই আচারটা খাবি? আচার না না, খুলতো। আপনি কি তেল রে? তেলটা খাও। তেল খাবো না। আমায় দেবে না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।